মাত্র 6 বছর বয়সে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জীবনে প্রথমবার সমাধিস্থ হন। মেডিকেল সায়েন্স যাকে হয়তো বলবে নিউরোলজিক্যাল ওভারলোড, ধর্ম তাকেই বলছে মহাসমাধি। মাত্র 6 বছর বয়সের এক শিশুর মস্তিষ্কে সেদিন এমন কি ঘটেছিল যা পুরো আধ্যাত্মিক জগৎকে কাঁপিয়ে দিয়েছিল? আসুন ডিকোড করি। ঘটনাটা 1842 সালে কামারপুকুর গ্রামের। ছোট্ট গদাধর, যাকে আমরা শ্রী রামকৃষ্ণ নামে চিনি, মাঠের আল ধরে হাঁটছিলেন। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ ঘনিয়ে আসে, আর ঠিক সেই কুচকুচে কালো মেঘের বুক চিরে উড়ে যায় এক ঝাঁক ধবধবে সাদা বক। এই দৃশ্য দেখার পরেই গদাধর পুরোপুরি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সাধারণ গ্রামবাসীরা ভেবেছিল এটা মৃগী রোগ বা এপিলেপটিক সিজার, কিন্তু আধুনিক সাইকোলজি একে অন্যভাবে দেখে। একে বলা যেতে পারে স্টেনহাল সিনড্রোম বা চরম নান্দনিক শক। কালো মেঘ আর সাদা বকের তীব্র কালার কন্ট্রাস্ট তার সেন্সরি অর্গানগুলোতে এতটাই ওভারলোড তৈরি করেছিল যে তার ব্রেন বাহ্যিক পৃথিবীর সাথে কানেকশন হারিয়ে ফেলে। বিজ্ঞান একে বলে প্রোফাউন্ড এস্থেটিক অ্যারেস্ট, আর আধ্যাত্মিক ভাষায় এটি হলো রামকৃষ্ণদেবের জীবনের প্রথম ভাব সমাধি। লজিক্যালি ভাবলে প্রকৃতির সৌন্দর্য মানুষের নিউরাল নেটওয়ার্ককে কতটা গভীরে গিয়ে হ্যাক করতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আপনার কি মনে হয়, এটা কি শুধুই ব্রেনের কেমিক্যাল রিয়াকশন, নাকি সত্যিকারের স্পিরিচুয়াল কানেকশন? কমেন্টে জানান। আর এমন অজানা ইতিহাসের ফ্যাক্ট বেসড বর্ণনা দেখতে ফলো করুন সুমন ডিকোডস।